ওকে, আজকে ডিসকাস করবো এ লেটার টু গড। এটার লেখক হচ্ছেন একজন নভেলিস্ট যার নাম হচ্ছে জিএল ফুয়েন্টেস। নামের উচ্চারণটা হবে জিএল ফুয়েন্টেস। ফার্স্টে নভেলিস্টের ব্যাপারে যেটা জেনে নিই, ইনি একজন মেক্সিকান নভেলিস্ট ছিলেন, born on 1895. He was regarded as a chronicler of Mexican Revolution. তার একটা বই আছে, ওয়াই উই ইন্ডিয়ান্স ক্যান অ্যাসোসিয়েট হিম উইথ আওয়ার সোসাইটি, দের ইজ এ রিজন, বিকজ হি রোট মেনি থিংস রিগার্ডিং দি প্লাইট অফ দি ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মেক্সিকোয় যে ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা থাকতেন তাদের প্লাইট দেখে, এবং নট অনলি ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার্স, দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফ্রম every corner of the world who used to live in Mexico, and they lived a life of plight. So for them, G.L. Fuentes wrote many novels, and in many of his novels we can find যে এইসব মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের যে কষ্টটা তিনি তুলে ধরেছেন। তার একটা নভেল ছিল এল ইন্ডিও বলে, যেটা 1935-এ প্রকাশিত হয়, যেটা আমাদের ইংলিশ করলে হয় দি ইন্ডিয়ান নামক একটা নভেল, যেটা ইংলিশে পরবর্তীকালে এটাকে ট্রান্সলেটও করা হয়। সো দ্যাট ওয়াজ সামথিং ইন শর্ট অ্যাবাউট জিএল ফুয়েন্টেস। নাও উই উইল start with the text. A Letter to God. It is written by G.L. Fuentes. The house, the only one in the entire valley. দি হাউসের কথা বলেছে, একটা বাড়ি যেটা হচ্ছে দি অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, সমস্ত ভ্যালিটায়, সমস্ত পুরো উপত্যকাটায় একমাত্র বাড়ি। স্যাট অন দ্য ক্রেস্ট অফ আ লো হিল। ক্রেস্টে মানে হচ্ছে একদম টপ, একটা নিচু হিলের, একটা নিচু ছোট পাহাড়ের মাথায় অবস্থিত। ফ্রম দিস হাইট ওয়ান কুড সি দ্য রিভার অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন dotted with flowers that always promised a good harvest. So from this height, এই উচ্চতা থেকে one could see, দেখতে পেত, মানে কেউ একজন দেখতে পেত, the river, নদী, and the field of ripe corn, এবং পাকা কর্ন মিন্স যেটা আমরা বাংলায় বলি ভুট্টা। তো কর্নফিল্ড এর দেখা যেত, রাইপ কর্নফিল্ড দেখা যেত, ডটেড উইথ দ্য ফ্লাওয়ার্স, মানে যেটা ডট হয়ে রয়েছে, মানে একদম যেন বিন্দু বিন্দু হয়ে ভর্তি হয়ে রয়েছে ফ্লাওয়ার, ফুল। দ্যাট অলওয়েজ প্রমিসড, যেটা যেন প্রমিস করতো, সেই ফ্লাওয়ারগুলো যেন প্রমিস করতো আ গুড হারভেস্ট, একটা ভালো চাষের সম্ভাবনা। মানে এই হাইট থেকে লেখক দেখতে পাচ্ছেন কর্নফিল্ড যেটা ডটেড উইথ ফ্লাওয়ার্স, অ্যান্ড হি ইজ এক্সপেক্টিং, and anyone can expect a good harvest in this season. If thousands of flowers in the cornfields they are, and the corns are ripe, then obviously anyone can expect for a good harvest. Now we would know something about corn, that is called bhutta in Bengali. Is kind of maize, a cereal grain, and it was, the most fascinating thing is, it was first domesticated in Mexico, and it was 10,000 years ago. So this corn was first cultivated in Mexico, and we need to remember that because G.L. Fuentes was also a Mexican novelist. So there is a good thing about this, যে একটা রিজেম্বলেন্স পাওয়া যায় যে কেন তিনি অর্থাৎ মেজ বা কর্নের কথা এখানে তিনি লিখেছেন। চলো এগিয়ে যাই। The only thing the earth needed was a downpour, or at least a shower. যে একটাই জিনিস আর্থের এই সময় দরকার ছিল, মাটির এই সময় দরকার ছিল, সেটা হচ্ছে একটা ডাউনপোর, মানে একটা ভালো বৃষ্টিপাত, অথবা অ্যাটলিস্ট একটা শাওয়ার, একটা হালকা বৃষ্টিপাতের প্রয়োজন ছিল। ঝিরঝিরে বৃষ্টিপাত হলেও চলবে। থ্রু আউট দ্য মর্নিং, সারা সকালে, লেঞ্চো, হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি, লেঞ্চো এখানে একজন ক্যারেক্টারের নাম হচ্ছে লেঞ্চো, হু ইজ আ ফার্মার। উইল নো অ্যাবাউট হিম ফার্দার
তো তিনি, তার নাম হচ্ছে লেঞ্চো। হি নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি। সে খুব ইন্টিমেটলি, মানে ইন্টিমেটলি কথার অর্থ হচ্ছে খুব একান্তভাবে, খুব ভালো করে তার ফিল্ড সম্পর্কে সে জানতো। হ্যাড ডান নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দি নর্থ ইস্ট। সে সারাদিন ধরে কিছুই করেনি, শুধুমাত্র নর্থ ইস্টের দিকে তাকিয়ে সারাদিন ধরে শুধু স্কাইটাকে দেখেছে। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওমেন, দি ওমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার রিপ্লাইড। এবার এখানে এখানে কে বললো এটা? বললো হচ্ছে লেঞ্চো বললো, নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওমেন। আমরা সত্যি এবার কিছু জল পেতে চলেছি, অর্থাৎ বৃষ্টিপাত হতে চলেছে বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখে লেঞ্চো বললো যে আমরা হয়তো এবার কিছু বৃষ্টিপাত দেখতে পাবো। সো দ্য ওমেন হি ওয়াজ টকিং টু, নাও দি ওমেন রিপ্লাইজ হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার, দ্যাট ওমেন, সে রাত্রের খাবার প্রিপেয়ার করছিল, সে রিপ্লাই দিল, ইয়েস গড উইলিং, হ্যাঁ যদি ভগবান চায়। The older boys were working in this field while the smaller ones were playing near the house. বড় যে ছেলেগুলো তারা কাজ করছিল ফিল্ডে, এবং যারা ছোটরা ছিল তারা বাড়ির কাছে খেলাধুলো করছিল। আনটিল দ্য ওম্যান কল্ড টু দেম অল, তাদেরকে সেই মহিলাটি যতক্ষণ না পর্যন্ত ডাকলো, কাম ফর ডিনার, রাত্রের খাবার খাবে এসো, মানে সাপারটা নেবে এসো। ইট ওয়াজ during the meal that, just as Lencho had predicted, big drops of rain began to fall. এবার লেঞ্চো যেরকমটা প্রেডিক্ট করেছিল, যখন তারা খাচ্ছিল ঠিক তখনই কিন্তু বড় বড় ফোঁটায় বৃষ্টিপাত শুরু হলো। ইন দি নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। নর্থ ইস্টের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে প্রচুর মাউন্টেন প্রচুর মাউন্টেন্স নয়, প্রচুর ক্লাউডস যেন মাউন্টেনের আকারে তাদের দিকে এগিয়ে আসছে। অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসছে। দি এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট, বাতাসটা, বায়ুটা যেন ফ্রেশ মনে হচ্ছে। বৃষ্টি যখন হয় তখন তার আগে আমরা একটু ঠান্ডা হাওয়া পাই, সেই জন্য একটা সুইট, একটা কোল্ড অ্যান্ড ফ্রেশ ওয়েদার we can feel, and that is happening right now. Their feeling of the air is fresh and sweet. The man went out for no other reason than to have the pleasure of feeling the rain on his body. তখন কী করলো? সে বাইরে বেরিয়ে গেল, অন্য কোনো কারণই নয়, তার শুধুমাত্র তার একটাই কারণ, সেটা হচ্ছে তার বডিতে বৃষ্টি পড়বে, তার শরীরের উপর বৃষ্টির ফোঁটা পড়বে এবং সে একটা প্লেজার পাবে। অ্যান্ড ওয়েন হি রিটার্ন হি এক্সক্লেম, যখন সে ফিরে এলো সে অবাক হয়ে বলল, দিস আরন্ট রেন ড্রপস ফলিং ফ্রম দি স্কাই। সে বললো যে এগুলো ঠিক বৃষ্টির ফোঁটা নয় যেগুলো আকাশ থেকে পড়ছে, দে আর নিউ কয়েন্স। তারা হচ্ছে অর্থ, যেন আকাশ থেকে যেন কয়েন, মানে টাকা পয়সা যেন পড়ছে। দ্য বিগ ড্রপস আর 10 cent পিসেস অ্যান্ড দ্য লিটল ওয়ান্স আর 5। এটা মজা করে বললো যে বড় বড় যে রেনের ড্রপগুলো সেগুলো 10 সেন্টের পিস এবং 10 সেন্টের কয়েন, এবং যে ছোটো ড্রপগুলো সেগুলো হচ্ছে 5 সেন্টের কয়েন। এটা বলা হলো তার কারণ হচ্ছে, ওয়েন এভার দের ইজ আ গুড রেনফল দের ইজ আ চান্স অফ আ গুড হারভেস্ট, ইফ দের ইজ নো রেনফল দেন দের ইজ নো চান্স অফ হারভেস্ট অলসো। সো ইট ইজ দি রেনফল is compared with coins, কারণ like the rainfall, the coins bring good fortune and the rainfalls is getting good fortunes, এইটা সেই কারণে রিজেম্বল করা হয়েছে। With a satisfied expression he regarded the field of ripe corn with its flowers. তো একটা স্যাটিসফাইড এক্সপ্রেশন তার মুখে দেখা গেল, একটা সন্তুষ্টির মানে এক্সপ্রেশন তার মুখে দেখা গেল। হি রিগার্ডেড, সে তাকালো, দ্য ফিল্ড, সেই ফিল্ডের দিকে, অফ রাইপ কর্ন উইথ ইটস ফ্লাওয়ার্স, যেটা রাইপ কর্ন এবং ফ্লাওয়ারে ভর্তি, ড্রেপড ইন আ কার্টেন অফ রেন, যেটার উপরে ড্রেপড, অর্থাৎ যেটা যেন পরিধান করে রয়েছে, অর্থাৎ পরে রয়েছে। কার্টেন অফ রেন মানে বৃষ্টির একটা চাদর যেন পরিহিত হয়ে রয়েছে। But suddenly a strong wind began to blow, and along with the rain very large hailstones began to fall. কিন্তু সাডেনলি কী হলো, একটা ঝড় এলো
এবং বড় বড় ফোঁটায় হেইলস্টোন পড়তে থাকলো, মানে বড় বড় পাথর, মানে শিলাবৃষ্টি যেটাকে বলে আমরা বাংলায়, শিলাবৃষ্টি হতে থাকলো। দিস ট্রুলি ডিড রিজেম্বল নিউ সিলভার কয়েন্স। এই শিলাগুলো দেখে সত্যিই মনে হচ্ছিলো যেন সিলভারের কয়েন। The boys, exposing themselves to the rain, ran out to collect the frozen pearls. যারা যে ছেলেগুলো ছিল তারা বৃষ্টিতে বেরিয়ে পড়লো এবং তারা দৌড়ে গেল সেই ফ্রোজেন পার্লস মানে হচ্ছে মুক্ত, ফ্রোজেন মানে হচ্ছে জমে যাওয়া। এখানে যে হেলস্টোনগুলো পড়ছিল, যে শিলাবৃষ্টিটা হচ্ছিলো, সেই শিলাগুলোকে ফ্রোজেন পার্লসের সাথে তুলনা করা হচ্ছে। সেই বাচ্চা ছেলেগুলো আর কি দৌড়ে গেল এবং সেগুলো কালেক্ট করার জন্য। So it is really getting bad now, exclaimed the man. And who is the man here? The man is Lencho. He is now saying that it is really going bad now. He is not happy with this. I hope it passes quickly. এবার সে বলছে যে আমি চাই যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। ইট ডিড নট পাস কুইকলি, এটা তাড়াতাড়ি শেষ হলো না। ফর অ্যান আওয়ার দি হেল রেইনড অন দি হাউস। 1 ঘন্টা ধরে প্রায় বৃষ্টিপাত হতে থাকলো বাড়ির উপর। দ্য গার্ডেনে, দি হিলসাইডে, দি কর্নফিল্ডেও হলো, অন দ্য হোল ভ্যালি, পুরো ভ্যালিতে হলো। দি ফিল্ড ওয়াজ হোয়াইট, সমস্ত মাঠটা সাদা হয়ে গিয়েছিলো। অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট, যেন নুন দিয়ে কেউ পুরো মাঠটাকে ঢেকে দিয়েছে। নট আ লিফ রিমেইনড অন দ্য ট্রিজ, একটা পাতাও গাছে থাকলো না। দি কর্ন ওয়াজ টোটালি ডিস্ট্রয়েড, সমস্ত কর্ন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিলো। দি ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দি প্ল্যান্টস, সমস্ত ফুল ঝরে গিয়েছিলো। লেঞ্চোজ সোল ওয়াজ ফিলিং উইথ স্যাডনেস, লেঞ্চোর মন দুঃখে ভরে গেল। ওয়েন দি স্টর্ম হ্যাড পাস্ট, যখন সেই ঝড় চলে গেল। হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড, তিনি মিডল অফ দি ফিল্ড মানে ফিল্ডের একদম মাঝখানে দাঁড়িয়েছিলেন। অ্যান্ড সেইড টু হিজ সানস, এবং তার ছেলেদেরকে তিনি বলছিলেন, এ প্লেগ অফ লোকাস্টস, লোকাস্টদের একটা সম্পূর্ণ দল, এ প্লেগ অফ লোকাস্ট উড হ্যাভ লেফট মোর দ্যান দিস, তারাও যদি আসতো এর থেকে কম ক্ষতি করতো। অ্যান্ড হোয়াট ইজ লোকাস্ট? নাও লোকাস্ট হলো কিছু পতঙ্গ যারা এসে ডিস্ট্রয় করে দেয় সমস্ত শস্য। তো এই ধরনের কীটপতঙ্গ সাধারণত ফার্মার্সরা ভয় পায়, তার কারণ হচ্ছে তারা এসে পুরো ক্ষেতটা থাকে, সেই ক্ষেতটা পুরো উজাড় করে দেয়, একদম নষ্ট করে দেয়। অ্যান্ড ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর দি ফার্মার্স। নাও after 1 hour, throughout 1 hour, the hailstorms were there, and after it, what Lencho had feared, that his fear became true, and he was saying his sons that যদি একটা পুরো এক দল লোকাস্ট আসতো তাহলে বোধহয় এর থেকে কম ক্ষতি হতো, বিকজ ইট হ্যাজ ডিস্ট্রয়েড হিজ কর্নফিল্ড টোটালি। দি হেল হ্যাজ লেফট নাথিং, শিলাবৃষ্টি কিছুই বাকি রাখিনি। দিস ইয়ার উই উইল হ্যাভ নো কর্ন, আমাদের এই বছর কোনো কর্ন পাওয়াই হবে না। দ্যাট নাইট ওয়াজ আ সরোফুল ওয়ান, সেটা ছিল একটা দুঃখের রাত্রি। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, আমরা সমস্তটা কাজ করলাম ফর নাথিং, কিছুর জন্যেই না, মানে আমাদের সব কাজ, সব কষ্ট বৃথা হয়ে গেল। দের ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, আর কেউ নেই যে আমাদেরকে সাহায্য করতে পারে। উইল অল গো হাংরি দিস ইয়ার, আমাদেরকে এই পুরো বছরটা হয়তো অভুক্ত অবস্থায় কাটাতে হবে।